জাতীয় রাজস্ব বোর্ড থেকে জারি করা চিঠিতে 15 ধরনের পণ্য বন্দর শেডের পরিবর্তে অফডকগুলো থেকে ডেলিভারির ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়েছে চট্টগ্রাম কাস্টম হাউসকে। বিশেষ করে কার্বনেটস, অ্যামোনিয়া কার্বনেটের মতো কেমিক্যাল, নানা ধরনের কীটনাশক, পেপার, সিরামিক, প্লাস্টিক, পলিমার, ফোমসের মতো শিল্পের কাঁচামাল খালাস হবে অফডকে। মূলত এসব কেমিক্যাল ও শিল্পের কাঁচামাল বন্দরের শেড থেকে ডেলিভারি হয় অগ্নি এবং বিস্ফোরণ ঝুঁকিসহ নানা জটিলতার সৃষ্টি করছিল। ডেঞ্জারাস গুডস বা হ্যাজারাডাস গুডস এগুলো নিয়ে আমরা সবসময় একটু শঙ্কায় থাকি, কারণ এগুলো যদি আমদানিকারকরা দীর্ঘদিন ডেলিভারি না নেয় কিংবা দ্রুত অকশন না হয়, তাহলে এগুলা বিভিন্ন রকম জটিলতার সৃষ্টি হয়, যেমন অগ্নি ঝুঁকি বা একটার সাথে একটা রাসায়নিক বিক্রিয়া। এইগুলোর থেকে পরিত্রাণ পাওয়ার জন্য এগুলো আমরা চাই যে যত দ্রুত ডেলিভারি হয় ততই ভালো। 32,96,000 কন্টেনার হ্যান্ডেলিংয়ের মাধ্যমে 2024-25 অর্থ বছরে আগের সব রেকর্ড ভেঙে নতুন রেকর্ড করেছে চট্টগ্রাম বন্দর। একই সঙ্গে কার্গো পণ্য হ্যান্ডেলিং হয়েছে 13 কোটি মেট্রিক টন। পৃথিবীর কোনো বন্দরের অভ্যন্তরে কন্টেনার খুলে পণ্য ডেলিভারি দেওয়ার নজির নেই। এক্ষেত্রে ব্যতিক্রম চট্টগ্রাম বন্দর। তবে অবশেষে চট্টগ্রাম বন্দর সে ধারা থেকে বের হয়ে আসার চেষ্টা করছে। আর দেশের আমদানি রপ্তানি বাণিজ্যের গতি বাড়াতে, সক্ষমতা বাড়াতে হবে বেসরকারি অফডকগুলোর, এমনটি বলছেন বন্দর ব্যবহারকারীরা। 1996 সাল থেকে বন্দরের কাজের সুবিধার্থে শুধু খালি কন্টেনার উঠানামায় যুক্ত করা হয়েছিল বেসরকারি অফডক। 2000 সালে রপ্তানি পণ্য, 2006 সাল থেকে 9 ধরনের আমদানি পণ্যের ডেলিভারির সুবিধা দেওয়া হয়। সবশেষ চলতি বছরের এপ্রিলে আরও 12 ধরনের কেমিক্যাল ও দাহ্য পণ্য বন্দর থেকে অফডকে পাঠিয়ে দেওয়া হয়। অফডকগুলিকেও সেবাদানের কথা চিন্তা করতে হবে। যেমন ধরেন জটের সময় আমরা পণ্যগুলি বাইরে নিয়ে যাচ্ছি বিভিন্ন অফডকে, কিন্তু অফডকগুলি থেকেও চট্টগ্রাম বন্দরে যেন নিরবচ্ছিন্নভাবে চট্টগ্রাম বন্দরে কন্টেনার বা অন্যান্য পণ্য আসতে পারে, সেটার দিকেও কিন্তু খেয়াল রাখতে হবে, সেই সেবাটাও কিন্তু ঠিক রাখতে হবে। তবে ডেলিভারি প্রক্রিয়া অফডকে স্থানান্তর করায় বন্দরে কন্টেনার উঠানামায় গতি বাড়ল। ব্যবহারকারীর প্রশ্ন তুলছেন অফডকের সক্ষমতা নিয়ে। যে সমস্ত পণ্য নেওয়ার রাখার মতো ক্যাপাসিটি তাদের মধ্যে নেই, ইকুইপমেন্টের ক্যাপাসিটি নেই। শুধু বন্দর কর্তৃপক্ষ একের পর এক পণ্য ডেলিভারি ওখানে নেওয়ার জন্য সিদ্ধান্ত দিলে হবে না, সেটাতে আমরা স্টেক হোল্ডাররা কষ্ট পাচ্ছি, আমদানিকারকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। 2024-25 অর্থ বছরে 14.72% প্রবৃদ্ধি হিসাবে 7,77,000 রপ্তানি এবং 3.71% প্রবৃদ্ধি হিসাবে 2,65,000 আমদানি কন্টেনার উঠানামা করেছে 21টি বেসরকারি অফডকে। বর্তমানে সক্ষমতার মাত্র 22-25% ব্যবহার হচ্ছে বলে দাবি বিগডার। নতুন করে আরও 15টি পণ্য যুক্ত হলে সক্ষমতা হবে 40%-এর কাছাকাছি। যখন চট্টগ্রাম বন্দর থেকে আমদানি পণ্য বেরিয়ে যাবে, তখন রপ্তানি পণ্য প্রি স্ট্যাকিং করার সুযোগ চট্টগ্রাম বন্দরে তৈরি হবে। চট্টগ্রাম বন্দরে ট্রাক কম প্রবেশ করবে এবং আমরা বেসরকারি অফডকগুলো চট্টগ্রাম বন্দরে যে উৎপাদনশীলতা বা প্রোডাক্টিভিটি পাই, তার চেয়ে অনেক বেশি প্রোডাক্টিভিটি এখন থেকে আমরা পাবো। রপ্তানির ক্ষেত্রে জাহাজে তোলার আগে শুল্কায়ন সহ জাহাজীকরণ প্রক্রিয়া সম্পন্ন হয় অফডকগুলোতে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম।